রহমতুল্লাহ। এই মুহূর্তে আমরা আছি আল মারকাজুল ইসলামিয়া সালাফি হাফিজিয়া ইতিমখানা মাদ্রাসার বাংলা ক্লাসরুমে। এখানে বাচ্চারা জেনারেল ক্লাস করতেছে। এই যে ছোট ছোট বাচ্চারা পড়তেছো, তোমরা বুঝতেছো কোন ক্লাস এটা? 6 শ্রেণী। তিনজন বালিকা এবং 5 জন বালক। I think there are সেখানে 8 জন লোক আছে। প্রিয় দেশবাসী, দেখেন এই বাচ্চারা আরবি পড়ার পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক, এক কথায় স্কুলে যেভাবে ক্লাস হয় ঠিক ওই বইগুলো পড়তেছে। সাথে কিছু বই আমরা হাদিস ফাউন্ডেশনের পক্ষ থেকে আনছি। প্রিয় দেশবাসী, এখানে দেখেন বাচ্চাদের সিগা শেখানো হচ্ছে, যাকে আমরা এক কথায় বলি ফালা ফালা ফালু, এগুলো বোঝাচ্ছে। এই যে হাজের অবস্থাটা দেখো আর গায়ের অবস্থাটা দেখো। এই যে ঘর ঘর আছে না, এই এখান থেকে আসো। এই এই নাম হচ্ছে ইসবাতুল মাদি মারুফ, মানে হাবদক ক্রিয়া সময়ের হাবদক অতীতকালীন ক্রিয়ার পরিচয়। মারুফ মানে কি বলছিলাম? জানা, মানে যার অবস্থা পরিচয় দিয়েছিলাম। তাহলে মারুফ মানে যার বক্তাকে জানা যায়, আর মাজুল বলতে যার বক্তাকে জানা যায় না। এর পরের পৃষ্ঠে কিন্তু এই মারুফের জায়গায় মাজুল আছে, মারুফের জায়গায় মাজুল আছে। তাহলে ইসবাত বলতে কি বললাম আমরা? হাবদক। ফেল বলতে ক্রিয়া, মাজি বলতে অতীতকাল, আর মারুফ বলতে পরিচিত। তাহলে এখন অর্থ হচ্ছে কি, যে অতীতকালীন হাবদক ক্রিয়ার পরিচয়, অতীতকালীন হাবদক ক্রিয়ার পরিচয়। এটা আবার কিভাবে আসবে, সেটা পরিচয় 3 ভাবে হবে। চলুন আমরা ক্লাস 3-তে গিয়ে দেখি কি অবস্থা। আমরা ক্লাস 4-5 দেখেছি, আমি ক্লাস 3-তে আমরা আছি। এখানে আমার বড় ভাই হাফেজ মাওলানা শহীদুল ইসলাম সাহেব, উনি ক্লাস 3-তে ক্লাস করাচ্ছেন। কোন কোন চলতেছে? কোনটা পড়তেছো তোমরা? বাংলা পড়তেছো? দেখেন এখানে বাচ্চাদের অন্যান্য স্কুলে দেখা যায় যে একজন বাচ্চা ধরে ক্লাসে এসে শেষ, কিন্তু এখানে প্রত্যেকটা বাচ্চাকেই পড়া ধরা হয় এবং শিখিয়ে দেওয়া হয়। এখানে হাতে কলমে শেখানোর মতো। মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চারা দেখেন উস্তাদজি বানাম ধরতেছে। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।